وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم मौला करीम रब्बुल आलमीन अहकामुल हाकिमीन परवरदिगार आलम ए आयात करीमार मध्य बोलें सूरा मुज़्ज़म्मिल सबार मुखस्थ रयेछे सूरा मुज़्ज़म्मिल शरीफेर शेष आयात अर्थात 20 नम्बर आयातेर मध्य आल्लाह सुब्हानाहु वा ताआला बोलेन ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র হে আমার বান্দারা শুনো তোমরা অগ্রে কি পাঠাবে তোমাদের নেক আমলগুলো পাঠাও মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহর নিকট তোমাদের উত্তম আমলগুলো পাঠাও হুয়া খায়রুন ওয়া আ'যামু আজরা এই অগ্রে তোমরা যদি নেক আমলগুলো পাঠাতে পারো তাহলে আমি আল্লাহর কাছে হুয়া খায়রুন ওয়া আ'যামু আজরা এগুলো আমার কাছে বিরাট আকারে তোমরা পাবে ওয়াস্তাগফিরুল্লাহ সাথে সাথে আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো বেশি বেশি ইস্তিগফার করো ইন্নাল্লাহা গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং অতি দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারীমার মধ্যে বলেন আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ আগে ভাগে তোমরা পাঠাও নেক আমলগুলো পাঠাও আগে ভাগে বলতে এখানে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় তোমরা আখিরাতের জন্য ভালো ভালো আমলগুলো তোমরা করো এগুলো যদি তোমরা ভালো আমলগুলো করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জমা করে রাখবো হুয়া খায়রুন ওয়া আ'যামু আজরা উত্তমভাবে এবং বিরাট আকারে আমার কাছে সেগুলো তোমরা পাবে তোমাদেরকে আবার ফেরত দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এখানে আমরা আমলগুলো পাঠাবো নেক আমলগুলো কি নেক আমল আছে আপনারা ভালো জানেন নামাজ দোয়া কোরআন তেলাওয়াত ওয়াগাইরা তাসবিহ তাহলিল দান সদকা যা যা ভালো কাজ আছে এগুলো আমরা করব চেষ্টা করব আমরা করতে থাকব আল্লাহর কাছে জমা হতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা একটা করলে আমি আল্লাহ 10টা বানিয়ে দেব বলুন সুবহানাল্লাহ তোমরা যদি 10টা করো তাহলে আমি আল্লাহ 100টা দান করব এভাবে বাড়তেই থাকবে বাড়তে বাড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে এগুলো তোমরা বিরাট আকার পাহাড় সম পরিমাণ তোমাদের এই আমলগুলো আমি আল্লাহর কাছে তোমরা নিতে পারবে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা ভালো ভালো আমলগুলো করতে রাজি আছি না নাই আল্লাহ পাক কবুল করুন বিশেষ করে এই মাসগুলোর মধ্যে আল্লাহর মাস এই রজবুল মুরাজ্জব শরীফ রজব মাসের আরেকটি নাম রয়েছে আসম্মা অর্থাৎ বদির মাস এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরামান কাতিবিনকে প্রশ্ন করবেন রজব মাস যখন শেষ হয়ে যাবে রজব মাস আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এ রজবুল মুরাজ্জব তুমি যে চলে এসেছো আমার বান্দারা তোমাকে স্বাগতম জানিয়েছে কিনা তোমাকে সম্মান করেছে কিনা তোমাকে তাজিম করেছে কিনা রজব মাস উত্তর দিবে না আল্লাহ আবারও প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 থেকে 3 বার প্রশ্ন করার পরে রজবুল মুরাজ্জব উত্তর দিবে আনতা সাত্তারু আমাতা খালকাকা আইয়াসতুরু উয়ুবা গায়রিহিম ওয়া সাম্মানি রাসূলুকা সাম্মা ইয়া আল্লাহ পরওয়ারদিগার এই মাসটা হলো রজব মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজবুল মুরাজ্জবের মধ্যে কিরামান কাতিবিনকে এমন অর্ডার দিলেন তোমরা শুধু নেক আমলগুলো করতে থাকবে ওই কিরামান কাতিবিন আমাদের ডান কান এবং বাম কানের মধ্যে যে ফেরেশতাগুলো রয়েছে এই ফেরেশতাগুলো তারা উত্তর দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নেকি এমন ভাবে লিখতে লিখতে আমরা এটা শুনি নাই তারা যে বদ আমল করেছে যে বলুন সুবহানাল্লাহ আপনার বান্দারা যে গুনার কাজ করেছে
এগুলো আমরা শুনতেও পাই নাই। আমরা শুধু লিখতেছিলাম ভালো আমলগুলো, এমনভাবে লিখেছি আপনার বান্দা কখন গুনাহ করেছে এগুলো আমরা দেখি নাই, এগুলো আমরা শুনিও নাই। বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য এই রজবুল মুরজ্জবের আরেকটা নাম হচ্ছে আসম্মা, বদির মাস। আল্লাহকে বলবেন রজব মুরজ্জব, এই রজব মাস বলবেন আল্লাহ আপনার বান্দারা তো গুনাহ করেছে আমি শুনি নাই, কানে শুনি নাই। তাহলে ফেরেশতাদের কান আছে না নাই? আছে। আমরা শুনি নাই এবং দেখিও নাই, সেজন্য আপনার বান্দাদের গুনাহ লিখতে পারি নাই। সেই জন্য আল্লাহ পাক আপনার প্রশ্নের জবাব দিতে পারছি না। আপনার বান্দারা আমি রজবকে এমন সম্মান জানিয়েছে, এমন তাজিম করেছে যে আপনার বান্দারা আমল করেছে, এগুলো লিখার মধ্যে ব্যস্ত ছিলাম। রজবুল মুরজ্জব আমাদের পক্ষে সাক্ষী দিবে, আর যার বিপক্ষে সাক্ষী দিবে তার কি অবস্থা হবে একটু চিন্তা করবেন। এবং এই রজবুল মুরজ্জব শরীফের মধ্যে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। কোরআন কারীমের মধ্যে সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে এই মাস সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় গণনার দিক দিয়ে মাসগুলো হলো 12টি। 12 শাহরা কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাসকে স্পেশাল করেছেন, এই মাসগুলোকে গুরুত্ব দিয়েছেন। 4 হুরুম, আল্লাহ পাক বলেন 4টি মাস সম্মানীয় মাস, সম্মানিত মাস। সেগুলো কি কি তাফসীরের মধ্যে এসেছে, সেগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজবুল মুরজ্জম শরীফ। এই দিন এবং বছর এগুলো গণনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন সৃষ্টি করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। এই মাসগুলোর গণনা তখন থেকে শুরু হয়েছে যখন থেকে আসমান এবং জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। সাথে সাথে 12টি মাস গণনার জন্য আমি সময় নির্ধারণ করে দিয়েছি। কি বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 12টি মাসের মধ্যে 4টি মাস কি সম্মানীয় মাস, সম্মানিত মাস। এই মাসগুলোর মধ্যে আইয়ামে জাহিলি যুগের মধ্যে তারা যুদ্ধ থেকে বিরত থাকতেন। যুদ্ধের সরঞ্জাম যেগুলো ছিল এগুলো নষ্ট করে ফেলতেন। রজব মাস যখন আসত তখন একে অপর নিরাপদ স্থানের মধ্যে থাকতে পারত এবং একে অপর চলাফেরা করতে পারত কোনো ভয় ভীতি ছাড়া। কারণ জানে এই রজব মাসের মধ্যে যুদ্ধ করতে হবে না, প্রত্যেকেই নিজের জান মাল নিয়ে নিরাপদ অবস্থায় থাকতে পারবে। তাহলে জাহিলি যুগের মধ্যে রজব মাসকে সম্মান করা হতো, আর বর্তমান যুগে এসে এই রজব মাসকে অসম্মানিত করা হচ্ছে। ঠিক না বে ঠিক? বিভিন্ন বেহায়াপনা দিয়ে, নাচ গান দিয়ে, বিভিন্ন কৌতুক দিয়ে, বিভিন্ন ডান্স দিয়ে এই রজবুল মুরজ্জব ইজ্জত, সম্মান, আজমত এগুলো বিনষ্ট করা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই রজবুল মুরজ্জব শরীফকে যথাযথভাবে সম্মান জানানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে রজব মাসকে যদি আপনি সম্মান জানাতে পারেন, তাহলে আমার নবীজি হাদিস পাকের মধ্যে কি বলেছেন? ফাজাইল আওকাত এই কিতাবের 85 নং পৃষ্ঠার মধ্যে এই হাদিস পাকটি এসেছে। সবাই বলুন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রজবুন আশাদ্দু বায়াদান মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসালি মান সামা ফি রজব ইয়াওমান সাকাহু আল্লাহু মিন যালিকান নাহার আও কামা ক্বালান নবী। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেছেন, এ রজবুল মুরজ্জব শরীফ যদি তোমরা পাও, ও আমার উম্মতরা শোনো, তোমরা যদি রজবুল মুরজ্জব শরীফ পাবে, তাহলে ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রজবুন আশাদ্দু বায়াদান মিনাল লাবান
তোমরা যদি এই রজব মাসকে যথাযথভাবে সম্মান জানাতে পারো, কিসের মাধ্যমে সম্মান জানাবো আমরা? নামাজ দোয়ার মধ্যে, তসবিহ তাহলিলের মাধ্যমে এবং দান সৎকার মাধ্যমে, ইতিম দুঃখী গরিব মানুষদেরকে সহযোগিতার মাধ্যমে, আল্লাহর যত যত ভালো কাজগুলো রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে, এই ভালো কাজগুলোর মাধ্যমে আমরা এই রজব মুরাজ্জব শরীফকে সম্মান জানাবো। যদি সম্মান জানাতে পারো, আমার নবীজি বলেন ওই রজব নামের একটা জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে, একটা নদী রয়েছে, ওই নদীর পানি হলো মধুর চেয়েও মিষ্টি এবং দুধের চেয়েও সাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি এই রজব মাসকে সম্মানিত করতে পারো, ওয়া আহলা মিনাল আসল মিন সামা ফি রজব ইয়াওমা সাকাহুল্লাহু মিন যালিকান নাহার, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে রজব নামক যে নহর রয়েছে ওই নহর থেকে তোমাদেরকে পানি পান করানো হবে। আল্লাহু আকবার। তাহলে ঘোষণা দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা দিয়ে দিন, সুসংবাদ দিয়ে দিলেন। তাহলে আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে, এটা ফাজাইলুল আওকাত কিতাবের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 9 নম্বর হাদিসের মধ্যে, এই ফাজাইলুল আওকাত কিতাবের মধ্যে এসেছে, রজবুল মুরাজ্জব শরীফকে যদি সম্মান জানাতে পারেন, স্বাগত জানাতে পারেন, যথাযথ ইজ্জত সম্মান আজমত করতে পারেন, কিসের মাধ্যমে? যতগুলো ভালো কাজ রয়েছে এগুলো তো আমরা করব, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন কিসের মাধ্যমে করবে। এখানে বলেছেন এই হাদিস পাকের মধ্যে রোজার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা যথাযথভাবে সম্মান জানাতে পারো। এক নম্বর হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান মিন রজব কাসিয়ামি সানাতিন ওয়া মান সামা সাবআতা আইয়ামিন গুল্লিকাত আনহু সাবআতু আবওয়াব। যে ব্যক্তি রজব মাসের মধ্যে একটি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরে বলেছে ওমান সামা সাবআতা আইয়ামিন গুল্লিকাত আনহু সাবআতু আবওয়াব। যে ব্যক্তি 7টি রোজা রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির মাধ্যমে বলেন জাহান্নামের 7টি দরজা ওই বান্দার জন্য বন্ধ করে দেওয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের 7টি দরজা বন্ধ হোক আমাদের জন্য, আমরা চাই কি চাই না? যারা চান তারা অবশ্যই 7টি রোজা এই মাসের মধ্যে রাখবেন। এবং এরপরে বলেছেন ওমান সামা সামানিয়াতা আইয়ামিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবুল জান্নাহ। যে ব্যক্তি 8টি রোজা রাখবে, কয়টি একটু খেয়াল করবেন, 8টি রোজা রাখবে, ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। কি বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা আমাদের জন্য খুলে যাক, সেটা আমরা চাই কি চাই না? যারা চান তারা অবশ্যই 8টি রোজা পালন করবেন। তাহলে নবীজির হাদিসে পাক মোতাবেক 8টি দরজা ওই বান্দার জন্য, জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সেই বান্দা যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছা হয় সেই বান্দা ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। এরপরে আরেকটি ঘোষণা নবীজি বলেছেন ওমান সামা 10 আইয়াম। আল্লাহ পাক আমার নবীজির মাধ্যমে বলেন যে ব্যক্তি 10টি রোজা রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা যা দোয়া করবে এগুলো আল্লাহ কবুল করে নেবে এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার বলেন ওমান সামা 15 ইয়াওমা নাদা মুনাদি মিনাস সামাই। যে ব্যক্তি এই মাসের মধ্যে 15টি রোজা রাখতে পারবে, 15টি রোজা যে বান্দা রাখবে ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেশতা বার্তাবাহক আহ্বান করবে, ও ভাগ্যবান বান্দা, ও আল্লাহর নেককার বান্দা, শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন তোমার জীবনের গুনাহ, তোমার পূর্ববর্তী যা গুনাহ হয়েছে সে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তোমার যা গুনাহ হয়েছে এগুলো সওয়াবে পরিণত করে দিয়েছেন। এখন থেকে তুমি আবার নতুন আমল করা শুরু করতে পারো, এখন থেকে আবার নতুন করে আমল করো। এখন তোমাকে আল্লাহ পাক মাসুম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? মাসুম। তাহলে কোনো গুনাহ না থাকলে ওই বান্দা কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। আমাদের সন্তান যারা ছোট ছোট সন্তান আছে নবজাতক, তারা কি? তারা মাসুম, বেগুনাহ। আল্লাহ পাক ওই নবজাতক শিশুর ন্যায় করে দেন। এর থেকে বেশি যারা আমল করবে তারা এর থেকে বেশি সওয়াবের অধিকারী হবে। এবং
এই হাদিস পাকের মধ্যে এটাও বলেছেন রজবুল মুরাজ্জব শরীফের প্রথম তারিখ হযরতে নূহ আলাইহিস সালামের ওই কিস্তির মধ্যে যারা উঠেছিলেন এবং নূহ আলাইহিস সালাম প্রত্যেককে রোজা রাখার নির্দেশ দিলেন, প্রত্যেকেই রোজা রেখে ও নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে আরোহণ করেছেন। এই রজবুল মুরাজ্জব শরীফের 1 তারিখ কিস্তির মধ্যে নৌকার মধ্যে তারা আরোহণ করেছে। প্রায় 6 মাস লাগাতার প্লাবন ছিল। মুহররমুল হারামের 10 তারিখ ওই যদি পাহাড়ের সাথে লেগে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রত্যেককে যারা নূহ আলাইহিস সালামের সাথে সঙ্গী ছিলেন প্রত্যেককেই নাজাত দান করেছেন। একটি বলুন সুবহানাল্লাহ। যারা নবীজির সাথে থাকবে, যারা সত্যিকার আল্লাহর ওলিদের সাথে থাকবে, যারা সত্যিকার আলেমদের সাথে থাকবে তাদেরকে আল্লাহ পাক নাজাত দান করবেন। একটু বলেন আমিন। তাহলে এই হাদিস পাকের মধ্যে কয়টি রোজার কথা বলেছেন? 15টি। প্রথমে একটি রোজা রাখলে কি হবে একটু বলুন না। একটি রোজা রাখলে 1 বছর সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন, এবং 60টি রোজা রাখলে 60টি জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, এবং 8টি রোজা রাখলে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহ পাক অর্ডার দিবেন, আপনাকে স্পেশাল নেয়ামত দিবেন। এবং 10টি রোজা যারা রাখবে তাদেরকে আল্লাহ পাক কবুল করে নেবেন এবং আল্লাহ পাকের নৈকট্য হাজির করতে পারবে। এবং যারা 15টি রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে একটি বার্তাবাহক চলে আসবে, একটি ফেরেশতা নাজিল করবেন এবং আপনাকে স্বাগত জানাবেন, সুসংবাদ দিবেন আপনার গুনাহ মাফ হয়েছে, আপনার যে গুনাহগুলো হয়েছে ওই গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে মাসুম হিসেবে কবুল করে নিয়েছেন। এবং সাথে সাথে এটাও আল্লাহ পাক বলে দিবেন আজ থেকে আবার নতুন করে আমল শুরু করো। বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক আমাদেরকে নবীজির মাধ্যমে ঘোষণা দিলেন। আমরা এই নবীজির ঘোষণা মোতাবেক আমরা আমল করতে পারি মতো আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং একটি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা বেশি বেশি দোয়া করবেন। এবং এই দোয়া আমার নবীজি বেশি বেশি পাঠ করতেন। রজবুল মুরাজ্জব শরীফ যখন প্রবেশ করত তখন আমার নবীজি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, এই রজব এবং শাবান আমাদের জন্য আমার জন্য বরকতমণ্ডিত করুন এবং আমাদেরকে এই রমজান মুবারক আমাদেরকে নসিব করুন। কি বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রজবুল মুরাজ্জব শরীফের মধ্যে হাদিস পাকের মধ্যে এসেছে এবং ব্যাখ্যার কিতাবের মধ্যে এসেছে, তাফসীর কিতাবের মধ্যে এসেছে এবং মাওয়াইজ রাজবিয়ার মধ্যে এসেছে, ওগাইরা কিতাবের মধ্যে এসেছে। এই রজব মাস হলো বীজ বপনের মাস। কিসের মাস? আজকের খুতবাত কিতাবের মধ্যে এসেছে, ইবনে দাওয়াত আলাইহি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে এসেছে এই রজব হচ্ছে বীজ বপনের মাস, এবং শাবান মাস হচ্ছে পানি সেচ দেওয়ার মাস, পানি দেওয়ার মাস, এবং রমজান মাস হলো ফসল কাটার মাস। আল্লাহ পাক আমাদেরকে রজবুল মুরাজ্জব শরীফ এবং শাবান এবং রমজান মুবারক আমাদেরকে যথাযথভাবে আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নবীজির মাধ্যমে আমলগুলো শিখিয়ে দিয়েছেন, সম্মান আজমত ইজ্জত সম্মান করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার এবং হালাল হারাম পার্থক্য করে চলার এবং সর্বাবস্থায় হালাল উপার্জন করে হালাল ইনকাম থেকে আমাদেরকে খাওয়ার বক্ষণ করার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।